কোথায় আছো তুমি? কাজে অফিস। কাজে অফিসে যাচ্ছ মানে? এই তোমার কি মাথা ঠিক আছে? তোমার আমার 9 মাস 9 দিনের রিলেশন, আর তুমি কি না সুগার আঙ্কেলকে বিয়ে করতে যাচ্ছ কাজে অফিসে? সুগার আঙ্কেল মানে? আপনি একটা খারাপ পাবে সুগার আঙ্কেল। আপনি আমার গার্লফ্রেন্ডকে ভুলিয়ে বানিয়ে বিয়ে করতে নিয়ে যাচ্ছেন কাজে অফিসে। কে এত কোথাকার নিচে পরকিয়া করো, আর তোমার পরকিয়ার সুবিধার জন্য তুমি আমার ছেলেকে তোমার বোনের সাথে বিয়ে করতে পারতেছো? ছি ছি ছি। মা, আমি কোনো পরক্রিয়া করি না। তাহলে মিথ্যে কথা বলে ওদেরকে একসাথে পাঠালে কেন? মা, আমার ব্রেন ক্যান্সার। কি? আমি আর বেশি দিন বাঁচব না। আমি ওকে অনেক ভালোবাসি, জানেন? আমি মরে গেলে অন্য মেয়ের সাথে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি আমার ছোট বোনটাকে অনেক ভালোবাসি, সেই জন্য ওকে বুদ্ধি দিয়েছি ওর সাথে প্রেম করার জন্য। কি বলছো তুমি? আর তুমি পরকিয়া করো, এই মিথ্যাটা তুমি কেন বললা? কারণ আমি চাই ওরা যাতে স্বেচ্ছায় একে অপরকে বিয়ে করে। ভুল রিপোর্টে ওনার ক্যান্সার হয়েছে, উনি মরে যাচ্ছে। আরে যাও আগে বিয়ে ঠেকাও। এই মামা দাঁড়াও। আপু কি হয়েছে? এনিথিং রং? রূপদের দেখছো? হ্যাঁ আপু, তা আমার চোখের সামনে দিয়ে কাজে অফিসে দিয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। 9 মাস 9 দিনের রিলেশন, সেটা এভাবে বিচ্ছেদ হয়ে যাবে? আরে হইছে তো, তুমি আজ তোমার রিলেশনে উঠো, ইচ্ছা উঠো। কেন? আরে আমি অনেক বড় ভুল করে ফেলছি, বিয়ে কেন উঠো? মা জান তো সত্যি বিয়ে করব। হ্যাঁ, সত্যি তো বিয়ে করবো। তোমার বোন আমার সাথে যেটা করেছে, তোমাকে বিয়ে করে আমি প্রতিশোধ দিব। তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি? এখান থেকে কাজে অফিসে যাবো, ওখানে গিয়ে বিয়েটা করে ফেলবো। কি দেখেন দুলা ভাই? তোমার আপুর পরকীয়া প্রেমিক বুঝে? অবনাশ, আপনি তো সাব্বিরের সাথে প্রেম করে, এখন আমার কি হবে? তোমার বয়ফ্রেন্ড যে দুধে দেওয়া তুলসী পাতা নাও, দেখছো এখন প্রমাণ হয়েছে। শয়তান ফাজিল, আজকে ওকে আমি শেষ করেই ফেলবো। আমাকে রেখে আপুর সাথে প্রেম করা দেখাচ্ছে তোমরা। এই কোথায় যাচ্ছো? এটা তো আমাদের একটা প্ল্যানিং এর অংশ, ভুলে গেছো? সব কাজে অফিস তো দেখাচ্ছে, কোনো একটা কাজে অফিস ওদেরকে পাইনি। কি করবে এখন? জানি না, বিয়েটা যদি হয়ে যায় তখন কি করবো? আপনি কেন যে পাটনামিটা করতে গেলে? আপনার এই পাটনামির কারণে দুজনে দিয়ে হবে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আমি কি ইচ্ছা করে এরকম করছি নাকি? যেমনি হোক ওদেরকে আমার বের করতেই হবে। দরকার পড়লে ঢাকা শহরের সব কাজে অফিস দেখবো, তারপরে খুঁজে বের করবো। তুমি একটা কাজ করো, তুমি ওইদিকে যাও, আমি রিক্সাওয়ালাকে নিয়ে এদিকে যাচ্ছি। আপনারা কি শালিদুলা ভাই? জি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা একটা নাজায়েজ কাজ করতে এখানে আসছেন? হায় হায়। আজব তো, না যাই হবে কেন? আমার বোন মানে ওনার স্ত্রী, তিনি নিজেই এই বিয়েতে সম্মতি দিয়েছে। আমি বিশ্বাস করি না এই পৃথিবীতে কোনো মহিলা, কোনো বউ এই ধরনের সম্মতি দিতে পারে না। আপনার বিশ্বাস অবিশ্বাসে আমাদের কি আছে যায়? আপনি কি বিয়েটা পড়াবেন নাকি আমরা চলে যাবো? হ্যাঁ, কি বলেন? দুলা ভাই, আমরা যে এত প্ল্যান করলাম সেগুলো কি সব নষ্ট হয়ে যাবে? শিট, মা ফোন দিয়েছে। হ্যাঁ মা। হ্যাঁ বাবা, তুই রূপকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, আর দিকে তোর ব্যাককল বউ কি করতেছে জানিস? কি করেছে মা? তোর ব্যাককল বউ কোথা থেকে তোর রিপোর্ট আনছে, সেই রিপোর্টটা আরেকজনের সাথে অদল বদল হয়ে গেছে, সেইটাও খেয়াল করেনি। সেখানে লেখা তার ক্যান্সার হয়েছে, সে আর 6 মাস বাঁচবে, মারা যাবে। এরপর সে চিন্তা করে 6 মাস পর তার মৃত্যু হলে এই বাড়িতে কে আসবে, এই জন্য রূপকে তোর সাথে প্রেম করতে পাঠিয়েছে। মা আমি সব জানি, গতকাল রাতে এই বিষয়টা আমি জানতে পেরেছি, আর আজ আমাদের অ্যানিভার্সারি, এই জন্য তো সব নাটক সাজিয়েছি, ওকে সারপ্রাইজ দেবো তাই। আচ্ছা মা, তোমাকে যা যা বলি মন দিয়ে শোনো। হ্যালো, আমি ওদের খুঁজতে পেয়েছি, ওরা নাকি এখন আপনাদের বাসায় আছে। কি? তোমাকে কে বললো? আমি আমার বন্ধু থেকে খুঁজতে পেয়েছি, ওদেরকে নাকি আপনাদের বাসায় ঢুকতে দেখেছি। আচ্ছা আচ্ছা, মামা একটু ফাস্ট চালান তো।